অনেক বড় প্রাপ্তি এবং আমার রিকোয়েস্টে উনি এসেছেন এবং উনি যে এত সুন্দর একটা মানে আমাদের সারপ্রাইজ দেবেন আমরা জানতাম না, আশাটা আমার মানে সত্যি ছিল না অ্যাজেন্ডাতে, বাট এসে আমাদের একদম বলেন আমাদের সাফল্যমণ্ডিত করলেন এবং এরপরে ওনারও খুব মানে এটা একটা কাছের সিনেমা, এই জন্যই উনিও এসে একটু সবার সাথে বলে গেলেন যে এই সিনেমাটা খুব ইম্পর্ট্যান্ট, এবার আমার দেখা উচিত আমাদের সবার, এবং প্রবাবলি উনি বলেছেন এটা ওনার হয়তো শেষ ছবি। সো হ্যাঁ, তো দেখা যাক, আপনাদের সবার ভালোবাসা আর দর্শকের ভালোবাসা এই ছবিটা যেন একটা নজির সৃষ্টি করে। আমার অনেক ছবি নজির সৃষ্টি করেছে, তার মধ্যে এটাও যেন একটা হয়। আমি নিজে শর্মিলা ঠাকুরের হিউজ ফ্যান গার্ল। ওনার থেকে যা যা ছবি আমরা উপহার পেয়েছি আই থিঙ্ক, এবং এখনও ওনার যা গ্রেস, ওনার যা পয়েস, যেভাবে উনি প্রত্যেকটা ফ্রেমে মানে যেই ফ্রেমে উনি থাকবেন ওনার থেকে চোখ সরে না। আর এই ছবিটা অফকোর্স ডাবল পাওনা। নববর্ষের শুরুটা বলবো খুব সুন্দরভাবেই হচ্ছে। অনেক ধন্যবাদ ঋতুদিকে। কেন বলছিলাম ডাবল পাওনা, কারণ এই ছবিতে দুজন আইকনিক অভিনেত্রী রয়েছেন, আমাদের সকলের প্রিয়, সকলের ভালোবাসার ঋতুদি এবং শর্মিলাজি। ওনাদের যে কেমিস্ট্রিটা আমি সত্যি বলবো ইটস অন ফায়ার। দর্শককে বলবো হলে এসে প্লিজ ছবিটা দেখুন, এবং অফকোর্স স্পেশাল মেনশন গোজ টু ইন্দ্রনীল। খুব সুন্দর, খুব ব্যালেন্সড, খুব নুয়ান্সড পারফরমেন্স, এবং যারা যারা ছবিটার সাথে অ্যাসোসিয়েটেড তাদের সকলকে আমি ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা ছবি আমাদেরকে গিফট করার জন্য। থ্যাংক ইউ সুমন দা, থ্যাংক ইউ টু দ্য এন্টায়ার টিম অফ পুরাতন। না, আমার তো মনে হয় আমার এটা সৌভাগ্য যে 14 বছর পর বাংলা সিনেমায় শর্মিলা ঠাকুর ফিরলেন আর সেই ছবির আমি পার্ট। সো এর থেকে বেটার তো কিছু হতে পারে না। সুমন ঘোষ আমাকে এই অপরচুনিটি দিয়েছে, ভাবনা আজকাল আমাকে এই অপরচুনিটি দিয়েছে, সো আই এম রিয়েলি গ্রেটফুল টু দেম। আর কাজ করে খুব ভালো লেগেছে, আর শর্মিলা ঠাকুরকে কাছ থেকে দেখে, সামনে থেকে জেনে, মানুষটাকে জেনে, মানে শি ইজ সাচ এ ওয়ান্ডারফুল লেডি, সো রিগেল অ্যান্ড সো ওয়ার্ম অ্যাজ এ পার্সন, সো আমি কমপ্লিটলি এনজয় করেছি। সুমন ঘোষ তিনি আমার ভীষণ বন্ধু, দাদার মতো, এবং তিনি অর্থনীতি পড়াবার সঙ্গে সঙ্গে সিনেমা বানান, বছরে একটা বা 2 বছরে একটা এরকম করে। তার এই সিনেমার প্রতি ভালোবাসাটা কতটা সেটা আমি জানি। তার পরিবার আমার পরিবারের মতো প্র্যাকটিক্যালি, সেই জন্যে মূলত এসেছি। তবে তার সঙ্গে নিঃসন্দেহে একটা অ্যাডেড আকর্ষণ আছে, সেটা হচ্ছে শর্মিলা ঠাকুরের মতো একজন মানুষ আফটার সাচ এ লং টাইম তিনি একটি বাংলা ছবি করেছেন। আমি মানে আজীবন ফ্যান, ওনার আজীবন ফ্যান থাকবো, সেটাও নিঃসন্দেহে একটা খুব বড় খবর। এই গোটা টিমকে, গোটা পুরাতনের টিমকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। ঋতুদি অফকোর্স যদি ছবিটাতে শুধু অভিনয় করেছে তাই না, ছবিটার প্রযোজকও বটে। তো এরকম মনোজ্ঞ একটি ছবি প্রযোজনা করার জন্যে ভাবনা আজও কালকে আমার তরফ থেকে অভিনন্দন। এত ভালো যেরম শর্মিলাদিকে লেগেছে এত বছর পরে আবার দেখে ভীষণ খুশি হলাম। আর এখন আরও ছবি করবেন নিশ্চয়ই আমার মনে হয়। আর ঋতুও খুব ভালো, ইন্দ্রনীল ভালো, শুভ্রজিৎ, একাবলি, বৃষ্টি, প্রত্যেকে এত ভালো। আর এই যে মানে ডিরেকশন আর এইটাও কী বলেন, ফটোগ্রাফি, মিউজিক খুব ভালো। কি বলে ঋতু যে কী করে এত কাজ করে আমি জানি না। আমার তো মনে হয় এটা একটা বিরাট বড় ঘটনা, এবং এটা ঋতুপর্ণা সেনগুপ্তই করে দেখালেন আর কি। এটা ঋতুপর্ণা সেনগুপ্ত বারবার করেছেন, আর বাংলা সিনেমার জন্য একটা খুব গর্বের দিন। এবং আমার মনে হয় আমাদের প্রজন্মের দেখা একটা সেরা মুহূর্ত, যেখানে শর্মিলা ঠাকুর এবং ঋতুপর্ণা সেনগুপ্ত দুজনে একই সাথে একই সিনেমায় রয়েছেন। ধন্যবাদ জানাবো সুমন ঘোষকে, এবং ধন্যবাদ জানাবো ভাবনা আজকালকে। তারা এমন একটা কাজ ঘটিয়েছেন, এবং বাংলা নববর্ষে বাংলা সিনেমা প্রেমী মানুষদের জন্য একটা বিরাট বিরাট বড় ঘটনা। আভিজাত্যের সঙ্গে ঐতিহ্যকে মিলিয়ে দেওয়া, আধুনিকতাকে মিলিয়ে দেওয়া, সেই লড়াইটা ঋতু কিন্তু একা লড়েছে। এটাই বোধহয় ঋতুর আলাদা হয়ে যাওয়া, না হলে কিন্তু এইভাবে আমরা সিনেমাতে শর্মিলা ম্যাডামকে আমরা পেতাম না। সো এটাই ইউনিকনেস। সঙ্গে বাকিরা রয়েছে, আমার পছন্দের বন্ধু রয়েছে ইন্দ্রনীল, আর পুরো সিনেমাটা বানিয়েছেন সুমন। তো ফলত ভালো হতে বাধ্য। পুরাতন নাম হলেও তার মধ্যে নতুনত্বের স্বাদ পাবো, বা যে পুরনো জিনিসগুলো আমাদের এখনও মিস করায়, মন খারাপ করিয়ে দেয়,
শিউলি ফুলের গন্ধের মতো, সেটা নিশ্চয়ই পাবো। পয়লা বৈশাখের এই মরশুমটা আমাদের বাঙালিয়ানার একটা অন্যতম বিষয় হচ্ছে নতুন নতুন ছবি, ভালো ছবি, এবং সেরকমই পুরাতন একটি ছবি রিলিজ হয়েছে যেটা নিয়ে আমরা ভেরি ভেরি এক্সাইটেড। কারণ শর্মিলা ঠাকুর মানেই বাঙালি বিউটি শুধু নয়, তিনি হচ্ছেন এমন একজন ভেটারান অ্যাক্ট্রেস যে কিনা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্মে রিপ্রেজেন্ট করেছিলেন, এত বছর ধরে করে আসছেন, এবং তার ছবি আমরা সত্যি খুবই নস্টালজিয়ার সাথে আজকে এসেছি এখানে। আমরা তার সাথে ঋতুদি এবং সুমন ঘোষও রয়েছেন, এবং আমার মনে হয় এটা আমাদের বাঙালিদের জন্য পয়লা বৈশাখের এটা একটা বড় উপহার হতে চলেছে পুরোটা। ছবিটা দেখতে হবে তার জন্যে। পরিচালকের কথায় এটা একটা মুড বেসড ফিল্ম, অন্য রকমের অন্য একটা মেজাজের ছবি, সেটা উপভোগ করার ছবি। আমার মনে হয় যে একটা অন্য মাইন্ডসেট নিয়ে দেখতে আসা উচিত ছবিটা। ভালো, শর্মিলা ঠাকুরের একটা খুব মেমোরেবল অভিনয়, এই কারণেই যে অভিনয় তো ভালো, এটা উনি বলছেন উনি নাকি এরপরে আর করবেন না ছবি, কাজে তাকে শেষবারের মতো স্ক্রিনে দেখতে আসার জন্য পুরাতন দেখা দরকার। এই ছবিটা অনেক দিন থেকে যাবে, এই প্রত্যেকটা মানুষকে বলবো এই ছবিটা দেখার জন্যে। এক টুকরো মাকে কোনো না কোনোভাবে সবাই খুঁজে পাবে, এবং এই যে ডিমেনশিয়া, ভুলে যাওয়া, পাস্টে থাকা, এগুলো নিয়ে যারা ডিল করে, আমরা তো আগে বুঝতাম না, এখন অনেক কনসিয়াস হয়েছে, লোকে বুঝতে পারে, মানে তারাই জানে সেই কষ্টটা কি তাদের মেয়ে, সেটা ঋতু ভীষণ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আর মানে আমরা সুমনের কাছ থেকে সেনসিটিভ একটা ছবি আশা করি, খুবই ভালো। একে তো এতগুলো বছর পর বাংলা ছবিতে ওনাকে এভাবে পাওয়া, তার মধ্যে ওনার গলার গান এবং বাকি কাস্ট যা আছে, ডিরেক্টর, মিউজিক সব মিলিয়ে মানে আমার এক্সাইটমেন্ট বেড়েই চলেছে। সো আমি এখন ওয়েট করে আছি আমি নিজে গিয়ে কখন দেখতে পাবো ছবিটা। সো রিয়েলি এক্সাইটেড। আমি তো ভীষণ একটা ম্যাজিক এক্সপেক্ট করছি স্ক্রিনে আমাদের দি স্বপ্ন কি রানী থেকে, এবং আমরা সবাই বাঙালি হিসেবে মুখিয়ে রয়েছি যে ওকে আজকে আবার 14 বছর পরে পর্দায় দেখব, বাংলা ছবিতে দেখব। 14 বছর পরে সবাই যে শর্মিলা ঠাকুরকে পাচ্ছেন একটা ছবিতে, এটা তো একটা দারুণ পাওনা। এবং ঋতুপর্ণা এত সুন্দর একটা ভাবনা ভেবেছেন, শর্মিলা ঠাকুরকে নিয়ে এসেছেন। আমি বরাবরই ওনার খুব ফ্যান, এবং ওনাকে এতদিন পরে দেখব। আর ঋতুপর্ণা এই ভাবনা আজও কালের যে আরেকটা প্রেজেন্টেশন, এটা আমার মনে হয় এটাও খুব ভালো হবে। রানার রিপোর্ট, এস নিউজ।